আমার বাইরে মারছে, মারার 2 দিন আগে আমার মারে কয়ে গেছে তোমার ছেলে যদি তোমার বাইরে বুক হয়ে কিছু কথা হলে তোমার ভূত মাইরালাম। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই, আমি আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি। যারা আমার ছেলেরে নির্মমভাবে হত্যা করছে তারা আমি ফাঁসি চাই। মেয়ে আর কি বিয়ে বাড়িতে আসছিল আমাদের এখানে, তো আসামি আর কি যে আমার বাইরে মারছে সে আসামি নাকি ওই মেয়ের লাগে রিলেশন আসছিল, ওই মেয়ের নাম্বার আসছিল তার কাছে, সে সবার কাছে নাম্বারটা পাবলিক করে দিছে। পাবলিক করে দেওয়ার পরে আমার মামা সাইফুল বর্তমানে যিনি ঢাকা আছে আর কি, ঢাকা হসপিটাল আছে, তো আমার মামার নাকি সন্ধ্যার সময় তার মানে কালকের আগের দিনও আমার মামারে না পাইয়া আমার 2 স্বাস্থ্য মামা তো বাইরে মারছে। তো মারার পরে কালকে সন্ধ্যার সময় আমার মামারে মারছে আমাদের ঘরের কোণের মধ্যে। পরে মামার বাড়ি একটু দূরবিতে আমার বাইরে ডাক দিছে, তখন আমরা সজাগ কই আমার বাইরের দরজা মেলে গেছে। আমরা তো মনে করছি যে প্রতিদিনের মতো দোকানে গেছে আড্ডা দিতে বন্ধুদের সাথে, কিন্তু আমার বাইরে এখান থেকে নেওয়ার পরেই মুখের মধ্যে গামছা বাইন্ধে আমার বাইরে এখানে আহত করছে। কয়জনে? 15-20 জনের মতন। শুধু মেয়েলি বিষয়টা? হ্যাঁ, এটা নিয়ে আমার ভাই ওই আমার মামার বাসাতে গেছে করে। আর তার আগে আপনার মামার সাথে কি ঘটনা? একটা মানে আমার মামা না করছে কেন, মানে নাম্বারটা পাবলিক করতো তার লাগে আমার মামার সাথে বিচ। এমনকি আমার মার ওয়া বই লাগেছে যদি হ্যাঁ আমার মামার পুক করলে আমার ভাই কথা কো তাহলে আমার বাইরে মাইরা লাইব। আপনার ভাই কি করতেন? আমরা স্টুডেন্ট, ক্লাস 9 এ পড়তো। ও, কোন স্কুলে? দড়িগান্ধী বাটা সুলতানের উচ্চ বিদ্যালয়। মাগরিবের নামাজের পর 7টার দিক আর 9টার দিক হাসপাতালে। কোন জায়গায় মারা গেছে? ফেরিঘাট। 9টার দিক মারা গেছে। সে কি বাসাতে রেখে নিছে নাকি? বিষয়টা কি? মানে বাসা থেকে ডাক নিছে, আলামিনে ডাক দিয়ে নিছে। আর আপনার অনিকে সুহেলে জাহিদের আপনার কুবাইছে ওর আর কি। আর কয়েকটা নাম রেকর্ড আছে, আমার ভাই রেকর্ড করে দিয়ে গেছে। হসপিটাল যাওয়ার সময় আমি রেকর্ড করে রাখছি, আমার ভাই আসামিগুলোর নাম কইছে আর কি। আমি আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই, আমার ভাইয়েরা নির্দোষভাবে মারছে, ঘর থেকে ডাইকা নিয়ে আমার ভাইরা মারছে। আমার একটা ছেলে, আমার 3টা মেয়ে, আমার একটা ছেলে, আমার এই ছেলেদের ডাইকা নিয়ে করতে নির্মমভাবে হত্যা করছে। আমি তার উচ্চমূল্য বিচার চাই। আমি বাংলাদেশ সরকারের কাছে আমি ফাঁসি চাই। আমার পুত্রের যারা মৃত্যু হত্যা করছে তারা আমি ফাঁসি চাই। ঘটনা কি হচ্ছে বলেন তো? ঘটনা ভাই আপনি আবার ডাক দিয়ে নিচে নেওয়ার পরে ঝগড়া লাগে, এরপরে আপনার আমার বাইরে এখানে আমার এখানে এই যে জায়গার পিছনে না হচ্ছে আপনার এই যে আপনার ঈদগাহ যে কানেও তো আপনার কানেও সবখানি মার মানে আমার ফুলারে শোনাতে গেছিল। হ্যাঁ, ডাক দিছে। এদিকে বসা ধরে লাও, 2-3 ধরে লাও, ধরেছে না এবারে তুলক কাইদা। নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার এটা বাড্ডা গ্রাম। বাড্ডা গ্রামে গতকালকে একটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। যে 9ম শ্রেণীর এক ছাত্র জয় আহমেদ বাদশাহ এই গ্রামের আবু কালাম এর ছেলে। আবু কালামের 3 মেয়ের মধ্যে এই বাদশাহ একটি ছেলে, সে তৃতীয়। মোবাইল নাম্বারকে কেন্দ্র করে মেইল সংক্রান্ত বিষয়ে মোবাইল নাম্বারকে কেন্দ্র করে বাদশার মামা সাইফুলের সাথে দ্বন্দ্ব হয়। সোহেল, অনিক, আবদুল্লাহ ওদের। তারপর ওরা গতকাল সন্ধ্যায় এই সাইফুল ইসলামের সাথে গণ্ডগোল করে। বাদশা গিয়ে সাইফুলের পাশে দাঁড়ায়, সাইফুল বাদশার মামা হয়। সাইফুল যাওয়ার পরে সাইফুলের সাথে গণ্ডগোল শুরু হয়। সাইফুল বাসায় চলে আসে, আবার তাকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে এখানে বাড়ির সামনে এখানে তাকে নির্মমভাবে, একটু দেখাও তো কাপড়গুলো দেখাও, যে কাপড়গুলো এই কাপড়গুলো তার পরনে ছিল। এই কাপড়গুলো তার এটা কি, এটা
এই যে এখানে স্পটটাকে দেখো এখানে যে বাড়ির পাশে এখানে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। আর এই মুহূর্তে তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন। লাশ কিছুক্ষণের মধ্যে তার বাড়িতে পৌঁছবে আমরা আশা করি। আর এর মধ্যে ঢাকা মেডিকেল ভর্তি আছেন সাইফুল, খুব গুরুতর অবস্থা, যে কোনো মুহূর্তে সাইফুলের এই প্রাণহানি করতে পারে এবং সেও তার অবস্থা খুবই খারাপ অবস্থা। সাইফুল হচ্ছে, তার বাবার নাম হচ্ছে আল ইসলাম। তারপরে আছেন জিহাদ। এই জিহাদ বর্তমান সলিমগঞ্জ, জিহাদ চিকিৎসা নিয়ে বাড়িতে আসছেন। এখন মিন্নত আলী 17 বয়স, কবির আহমেদের ছেলে, সলিমগঞ্জ হাসপাতালে ভর্তি আছে। সাধারণত একটি মেইল সংক্রান্ত বিষয়, একটি মোবাইল নাম্বারকে কেন্দ্র করে আজকে এত বড় এক দুর্ঘটনা ঘটে গেল। আমাদের সভ্যতা, আমাদের আচরণ, আমাদের নৈতিকতা আজ কোথায়? আমরা একটু ছোটোখাটো বিষয়ের জন্য আমরা খুনাখুনি করতেছি। তার পরিবারের দাবি, আমি দেখলাম তার মা কথা বলতে পারতেছে না, তার মা বারবার মশা যাচ্ছেন, তার মার বাসা বাকরুদ্ধ হয়ে গেছেন। পরিবারের দাবি অতি দ্রুত আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি, তাদের ফাঁসির দাবি। আমি আমার এই মিডিয়ার পক্ষ থেকে, এই গ্রামবাসীর পক্ষ থেকে সরকারের নিকট আবেদন করব, দ্রুত আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। সবাইকে ধন্যবাদ। এটাই হচ্ছে নিহত বাদশার বাড়ি, এটা হচ্ছে রাস্তা। ঘটনার পর থেকে পুলিশ মোতায়েন আছে এখানে, ঘটনার পর থেকে পুলিশ মোতায়েন আছে এলাকায়। তোমার মা সেগাটা সাইন্না আর অনিকা তারা দুইজনই আর কাটা শুইলা আব্দুল্লাহ তামিমের বুদা আব্দুল্লাহ ইউনুস মের বুদা আব্দুল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা